জিএলপিটি এক্সাম লেভেল 5টা। প্রথম হলো N5 বিগিনার লেভেল, N4 হলো এলিমেন্টারি, N3 হলো ইন্টারমিডিয়েট, N2 হলো আপার ইন্টারমিডিয়েট, আর N1 হলো অ্যাডভান্স লেভেল। আমাদের মূলত N5টা শেষ করতে হবে বিগিনার লেভেলের জন্য। আমরা এখন প্রিপারেশন নিচ্ছি বিগিনার N5। ওকে, জিএলপিটি এক্সামটা মূলত বছরে 2বার হয়। একটা হলো জুলাই, অন্যটা হলো ডিসেম্বর। আর একটা হলো নাট নিহনগো ইউনিভার্সিটি টেস্ট। এটা তুমি চাইলে প্রতি মাসে দিতে পারবা। যে জাপানি ভাষা, যেটাকে জাপানি ভাষা নিহনগো বলে। নিহনগো অর্থাৎ জাপানি ভাষা শিখতে হলে আমাদের প্রথমে শিখতে হবে হিরাগানা। হিরাগানার মধ্যে আমাদের শিখতে হবে তোমার 46টি বর্ণমালা আছে, এই বর্ণমালাগুলো। অ্যান্ড পরবর্তীতে শিখতে হবে যে ছোট ছোট দুইটা দাগ দিচ্ছে, ওটাকে বলা হয় তেন তেন। এইগুলা তেন তেন ব্যবহার করে একই রকম শব্দকে অন্যরকম করে আর কি। তো তোমাদের এই ব্যাপারটা আমি দেখাবো, জাস্ট মনে রেখো যে এটাকে বলে তেন তেন। পরবর্তীতে হলো মারু, যে গোল যেটা দেখতেছো ওইটাকে বলে মারু। জাপানি ভাষায় এটাকে মূলত বলা হয় মারু। এই দুইটার ব্যবহার শিখতে হবে আমাদের। এই দুইটা ব্যবহার করে নর্মাল শব্দকে অন্য শব্দতে রূপান্তর করা যায়। আর শিখতে হবে যুক্তবর্ণ। যখন আমরা করব তখন তোমরা বুঝতে পারবে আসলে কিভাবে করতে হয়। এবং পরবর্তী হলো কাতাকানা। একই রকম, কিন্তু কাতাকানা সব মানে ওয়ার্ডগুলো যে বর্ণগুলো ওগুলো দেখতে আলাদা হয়। কাতাকানার জন্য মূলত আমাদের হিরাগানার জন্য যা যা শিখতে হয়েছে সেম সবগুলো আমাদের শিখতে হবে। কাতাকানা যতগুলো জিনিস আছে সবগুলো মিলেই মূলত জাপানি বর্ণমালা। তো যেহেতু আমাদের N5 শেষ করতে হবে, আমাদের বর্ণমালাগুলো শিখতে হবে। হিরাগানা মূলত জাপানি নিজস্ব বর্ণমালা, যেটা আমাদের জাপানে যাওয়ার পর সবথেকে বেশি ব্যবহৃত হবে। কাতাকানা শব্দগুলো এতটা বেশি ব্যবহৃত হয় না, জাস্ট তোমাদের এখান থেকে পাস করার জন্য মূলত এই কাতাকানা শব্দগুলাই শিখতে হবে, কারণ এখানে অনেক ভোকাবুলারি আছে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আর তোমাদের শিখতে হবে N5-এর জন্য 120টা কাঞ্জি আর গ্রামার। এই প্রথম যে মডিউলটা থাকে এটা হলো শব্দ ভাণ্ডার কাঞ্জি বানান, 20 মিনিটে পরীক্ষা হয়ে থাকে, 60 নাম্বার। দ্বিতীয় থেকে ব্যাকরণ ছোট ছোট রিডিং 50 মিনিটে, 60 নাম্বার। সে শোনার দক্ষতা হয়ে থাকে তোমার 30 মিনিট, 60 নাম্বার। ইন টোটাল 100 মিনিটের পরীক্ষা 180 নাম্বার। এখানে 80 পাইলে তুমি মোটামুটি পাস।